আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। হ্যাঁ, এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন আমি এবং রিয়া কিছু মজার খেলা খেলি, সামান্য মজার খেলা। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। গাইস, এটা হচ্ছে রিয়া। ওদের সাথে আমাদের সম্পর্ক হচ্ছে প্রায় 2 বছর চলে। ও আমাদের সাথে এমনভাবে চলে যে বোঝায় না যে ও আমাদের পর মানুষ মনে হয় এভাবে মিশে যায় না, তার ব্যবহারে, তার গুণে। আর আমরা যদি কখনো রেগে গিয়েও রিয়াকে কোনো কথা বলি, যেমন রিয়া কিছু মনে করে না। আমার ওর এই গুণটা আমার কাছে খুব ভালো লাগে। আর হচ্ছে রিয়া আমাদেরকে প্রচণ্ড সম্মান করে এবং ভালোবাসে। আর হ্যাঁ, রিয়াকেও ও ছোটো হিসেবে আমরা বড্ড স্নেহ করি, ভালোবাসি। আর আমার ইচ্ছা যে রিয়া আমাদের সাথে এভাবেই মিশে থাকুক। দেখবেন মানুষ ঘরে কেটে যে থালে খায় সেই থালে ফুটো করে, কিন্তু রিয়ার সাথে 2 বছর চলে আমরা দেখেছি ও সেরকম মেয়ে না। ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ, সেরকম মেয়ে না। আর হচ্ছে আমাদের ঘরের প্রত্যেকটা কথা, সবার মনের কথা, সবার কথা ও জানে। কিন্তু ও আমাদের ফ্যামিলির সাথে এমনভাবে মিশে গেছে যে আমাদের পরিবারের কথা, ও তো একজন পরিবারের লোক হয়ে গেছে, তো ও কারোর সাথে শেয়ার করে না। তো আমার এই জিনিসটা ওর খুব ভালো লাগে। মানুষ রূপে না, বলে না, গুণেই পরিচয়। আমার ওর এই গুণগুলোই বড্ড ভালো লাগে। যেমন রেগে গিয়ে যদি কিছু বলি, ও সেটার প্রতিবাদ করে না, কারণ বুঝে যে ওকে আমরা কতটা ভালোবাসি। আবার আমরা ওর সামনে বসে যদি আমার ফ্যামিলি বিষয়ে যদি কোনো আলোচনা করি, সেটা নিয়ে ও কোনো কারোর সাথে বলা বলি এগুলোও করে না। তো আমার এই দিকটা ওরে আমার ভালো লাগে খুব। আর রিয়া কিন্তু ক্লাস 3-তে পড়ে। ও শুধু ওর আম্মুর কাছে মার খায়। যেমন ধরেন, মাদ্রাসা যেতে চায় না আমাদের সাথে, খালি শুধু সময় কাটাতে চায়, এসে গল্প করতে চায়। কিন্তু ওর আম্মু অনেক বকাবকি করে, কিন্তু পার্সোনালিটি আমার কাছে খুব ভালো লাগে ওকে। এখন যদি এই ব্লগটা ও দেখে তাহলে তো হাসবে। এখন তো আমরা একসাথে যখন ব্লগটা দেখব, আমরা যখন ভিডিওটা আপলোড করি, তখন পরে আবার একসাথে মিলে দেখি, তখন এই কথাগুলো শুনে ও হয়তো বা সিরিয়াসলি নেবে না। কিন্তু আমি সিরিয়াসলি বলছি, রিয়া, তোমার আমার এই গুণগুলো আমার বড্ড ভালো লাগে, যে তুমি কথায় কথায় রাগ করো না, তুমি পরিস্থিতি বুঝো। আর হ্যাঁ, ও এরকম একটাই মেয়ে, ওরা দেখলে ছোট হলে হবে কি, যেমন ধরেন মানুষ কিন্তু বোবা মানুষের শত্রু বেশি, বলে না? হ্যাঁ, সবার সাথে এরকম হয় হয়তো বা, যে ঝগড়া করতে চায় না কিন্তু অনেকে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে। তো একটা পুঁটি মাছের বাচ্চা কিছু কথা বলে আমাদের নামে, তো রিয়া সেটা আমাদের ফ্যামিলির একজন লোক হিসেবে, একজন মানুষ হিসেবে সেই মানুষটার সাথে লড়তেও পারে। ওর এই অ্যাবিলিটি আছে। ও আমাদেরকে এতটাই ভালোবাসে। যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানবেন যে রিয়া আমাদের সাথেই বেশিটা সময় কাটায়। তো অনেক তো কথা বললাম, যদি কথায় কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর হ্যাঁ রিয়া, তোমাকে বলছি, এই কথাগুলো শুনে এবার আমার মাথায় চড়ে বসো না। আর হ্যাঁ, ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কমেন্ট পড়তে আমার বেশ ভালো লাগে। বেশি বেশি করে কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।